ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে আরও একটা হাই ভোল্টেজ ম্যাচ। আর এই আয়োজনে আমরা পাঞ্জাব কিংস আর গুজরাট টাইটান্সের মধ্যেকার এই টান টান লড়াইয়ের একদম ভেতর পর্যন্ত দেখব। দেখুন, এই একটা কথাই কিন্তু ম্যাচের গুরুত্বটা একদম পরিষ্কার করে দিচ্ছে। চলুন এই জমজমাট লড়াইয়ের প্রেক্ষাপটটা তাহলে একটু বুঝে নেওয়া যাক। তো দুই দলের জন্য এই ম্যাচের গুরুত্ব ঠিক কতটা, কার কি প্রমাণ করার আছে, চলুন একটু গভীরে যাওয়া যাক। এখানে কিন্তু দুটো দলের লক্ষ্য একদম দুই মেরুর। একদিকে আছে পাঞ্জাব কিংস, যারা গতবার একেবারে ফাইনালের মঞ্চে পৌঁছেও শিরোপাটা হাতছাড়া করেছে। তাদের লক্ষ্য এবার সেই অধরা স্বপ্নটাকে ছোঁয়া। আর অন্যদিকে গুজরাট টাইটান্স, যারা গতবার এলিমিনেটর থেকে ছিটকে গিয়েছিল, তারা চাইবে নিজেদের হারানো সম্মান ফিরে পেতে আর দ্বিতীয় ট্রফিটা ঘরে তুলতে। আচ্ছা, এবার একটু নজর রাখা যাক দুই দলের খেলোয়াড়দের দিকে। দেখিনি কাদের নেতৃত্বে এই দুই দল মাঠে নামতে চলেছে। একদিকে পাঞ্জাবের ক্যাপ্টেন হলেন শ্রেয়াস আইয়ার, আর অন্যদিকে গুজরাতের সেনাপতি শুভমান গিল। দুই তরুণ আর অসম্ভব প্রতিভাবান ক্যাপ্টেনের মস্তিষ্কের লড়াই কিন্তু এই ম্যাচটাকে নিঃসন্দেহে আরও জমিয়ে তুলবে। পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশটা বেশ ব্যালেন্স লাগছে, তাই না? টপ অর্ডারে প্রভসিমরন সিংয়ের মতো বিস্ফোরক ব্যাটারের সাথে মিডল অর্ডারে আছেন ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার আর মার্কাস স্টয়নিসের মতো অভিজ্ঞ খেলোয়াড়। আবার বোলিংয়ে মার্কো জনসন আর আর্শদীপ সিংয়ের পেস অ্যাট্যাক কিন্তু যে কোনো প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। সব মিলিয়ে কাগজে কলমে এটা একটা খুবই শক্তিশালী দল। এবার গুজরাট টাইটান্সের দিকে তাকালে তো মনে হয় আরে পুরো তারার মেলা। ক্যাপ্টেন শুভমান গিলের সাথে ওপেনিংয়ে সাই সুদর্শন আর উইকেট কিপার ব্যাটার হিসেবে জশ বাটলার। ভাবুন, ওদের ব্যাটিং লাইনআপটা এক কথায় বিধ্বংসী। আর বোলিংয়ের রশিদ খান স্পিনের জাদুর সাথে কাগিসোর রাবাডা আর মোহাম্মদ সিরাজের পেস অ্যাটাক যে কোনো ব্যাটিং লাইনআপের জন্যই বিরাট চ্যালেঞ্জ। সত্যি একটা কমপ্লিট দল। ক্রিকেটে কিন্তু হোম অ্যাডভান্টেজ আর পিচের কন্ডিশন ম্যাচের ফলাফলে বিরাট একটা প্রভাব ফেলে। চলুন দেখি এই ম্যাচের ভেন্যু কার জন্য বাড়তি সুবিধা নিয়ে আসছে। ম্যাচটা হবে নয়া চণ্ডীগড়ে মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে। আর এই মাঠের পরিসংখ্যান কিন্তু ম্যাচের ফলাফলে একটা বড় ভূমিকা রাখতে পারে। এই মাঠের পরিসংখ্যানটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে যে শেষ 11টা ম্যাচ খেলা হয়েছে তার মধ্যে 6টাতেই জিতেছে প্রথমে ব্যাট করা দল। দেখুন, ব্যবধানটা হয়তো খুব বড় নয়, কিন্তু এই ছোট তথ্যটাই টসের সময় ক্যাপ্টেনের মাথায় ঘুরতে থাকবে। প্রতিটি ম্যাচেই তো এমন কিছু খেলোয়াড় থাকেন যারা একাই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। আসুন দেখে নিই এই ম্যাচে কারা হতে পারেন সেই গেম চেঞ্জার। গুজরাট টাইটান্সের ব্যাটিং ইউনিটের অন্যতম বড় ভরসার নাম হলেন সাই সুদর্শন। গত কয়েকটা সিজন ধরেই কিন্তু উনি দারুণ ধারাবাহিক পারফর্ম করে আসছে। এই সংখ্যাটাই ওর ক্ষমতার প্রমাণ। 759, ভাবা যায়? গত মৌসুমে 759 রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন তিনি। ক্যাপ্টেন গিলের সাথে তার ওপেনিং পার্টনারশিপ হোক বা প্রয়োজনে ইনিংস ধরে খেলা, ওর ক্ষমতা কিন্তু ওকে প্রতিপক্ষের জন্য এক বড় হুমকি করে তুলেছে। পাঞ্জাবির বোলিং অ্যাটাকের মূল অস্ত্র হতে পারেন অভিজ্ঞ স্পিনার যুজবেন্দ্র চাহাল। এমনও হতে পারে তাকে হয়তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেও ব্যবহার করা হবে। আর এই কথাটা কিন্তু 100% সত্যি। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী তিনি, যা প্রমাণ করে যে কোনো পরিস্থিতিতে ব্রেক থ্রু এনে দেওয়ার শিল্পটা উনি কতটা ভালো বোঝেন। পিচ থেকে সাহায্য না পেলেও তার অভিজ্ঞতা কিন্তু এই ম্যাচে পাঞ্জাবের তুরুপে তাস হয়ে উঠতে পারে। এতক্ষণ ধরে তো আমরা সব দিক বিশ্লেষণ করলাম। এবার সময় সেই বহু প্রতীক্ষিত ফাইনাল প্রেডিকশনে। চলুন দেখি কে এগিয়ে থাকছে এই লড়াইয়ে। সব বিশ্লেষণ শেষে প্রশ্নটা তো এসেই যায়, কে জিততে চলেছে এই ম্যাচ, পাঞ্জাব নাকি গুজরাট? আর এখানেই তো আসল মজাটা। কাগজে কলমে যদি দেখেন, দুটো দলই একদম সমান শক্তিশালী। দুজনেরই জয়ের সম্ভাবনা 50-50। তার মানে মাঠের পারফরম্যান্স আর টসের মতো ছোট ছোট ব্যাপারগুলোই হয়তো ম্যাচের ভাগ্য লিখে দেবে। সুতরাং চূড়ান্ত রায় এটাই, কোনো নির্দিষ্ট দল নয়, বরং পরিস্থিতি ম্যাচের নির্ধারক হতে পারে। নয়া চণ্ডীগড়ের পরিসংখ্যান মাথায় রেখে আমাদের ভবিষ্যৎবাণী বলছে, যে দল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেবে তাদের জেতার সম্ভাবনাটাই বেশি থাকবে। তবে সব বিশ্লেষণ তো একপাশে, দিনের শেষে ক্রিকেট তো অনিশ্চয়তারই খেলা।
ভবিষ্যৎবাণী বলছে টস একটা বড় ফ্যাক্টর হতে পারে। কিন্তু ক্রিকেট প্রেমীদের কি মনে হয়, কোন দল শেষ পর্যন্ত এই টাইটানদের লড়াইয়ে বিজয়ী হবে? ভাবুন আর খেলাটা উপভোগ করুন।